बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है। भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। दर्शक আপনারা শুনলেন যে অমিত শাহ কি বললেন, বাংলায় কেবল ভারতীয় জনতা পার্টির জেতা জরুরি না, জরুরি হচ্ছে গোটা দেশের জন্য বাংলায় ভারতীয় জনতা পার্টির বা বিজেপির জরুরি জেতা। কারণ অমিত শাহ আরেকটা কথা বললেন যে দলের ঊর্ধ্বে গিয়ে কথাটা বললেন যে বাংলাটা শুধু বিজেপিরই জিততে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, বিজেপির জিততে হবে এটাও বললেন, কিন্তু বিজেপির যে জিততে হবে এমন কোনো ব্যাপার না। কারণ রাষ্ট্রবাদী যদি কোনো দল কোনো পার্টি বাংলায় জিতে যায় তাহলে দেশের জন্য মঙ্গল, দেশের জন্য ভালো, সারা ভারতবর্ষের জন্য ভালো, এটাই বলতে চাইলেন অমিত শাহ। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকুন। তাহলে কি হবে, এই ভিডিওটা, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আরো বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। কারণ বাংলায় প্রতিবাদটা দরকার। দর্শক, এবার পয়েন্টে আসি। কারণ অমিত শাহর বক্তব্য আপনারা শুনলেন, বাংলায় শুধু ভারতীয় জনতা পার্টির জিততে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো রাষ্ট্রবাদী পার্টি তারা বাংলায় জিতুক এটা পরিষ্কার বললেন, এবং বললেন যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিও জিততে পারে, জিতবে। কারণ বাংলায় যা পরিস্থিতি হয়েছে আপনারা জানেন। এই কয়েকদিন আগের ঘটনা, চাকরি 26,000 শিক্ষিকার চাকরি চলে গেল। কাদের জন্য? এই তোলামুলি সরকারের কারণে। তোলামুলি সরকার টাকার বিনিময়ে তার নেতা মন্ত্রীরা এবং ভাইপো সহকারে, মানে নিচু থেকে টপ পর্যন্ত, কর্মী থেকে নেতা, সবাই চাকরিটা দিয়েছে মানে টাকার বিনিময়ে, এবং কালীঘাট পর্যন্ত সেই টাকা পৌঁছে গিয়েছে। কালীঘাটের রানী কতদিন আর এই ক্ষমতায় বসে থাকবেন 14 তলার ওই চেয়ারে? 26,000 চাকরি চলে গিয়েছে। এখনো কি বাংলার মানুষের ঘুম ভাঙবে না? যারা 26,000 চাকরি চলে গিয়েছে, শুধু কি তাদেরই প্রবলেম? 26,000 শিক্ষক যত স্কুলে পড়াতো বাচ্চাদের এবং বড়দের, সেই ছাত্রছাত্রীরা আজকের দিনে দাঁড়িয়ে কি করছে? স্কুল ফাঁকা, মরুভূমির মতন, স্কুলে টিচার নেই, ছাত্ররা গিয়ে করবে কি? তাহলে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কি? শুধু যে শিক্ষকদের পরিবারের চাপ বা প্রবলেম এটা না, গোটা রাজ্য জুড়ে মানুষের প্রবলেম। এর জন্য আমি একটা কথা গতকালকে বলেছি যে আরজি করের যে ঘটনা ঘটেছিল জঘন্য, ন্যাক্কারজনক, এটাকে কখনো মেনে নেওয়া যায় না। ডক্টরনিকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই সময় একটা আওয়াজ তোলা হয়েছিল রাজ্য জুড়ে, কিন্তু কিছু কিছু চটিচাটা আছে সেখানে বাধা দিয়েছিল। কেন বাধা দেওয়া হয়েছিল? স্লোগান দেওয়া হয়েছিল এটা, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগানটা আজকের দিনে দাঁড়িয়ে দেওয়া উচিত। কারণ আমি আরজি কর নিয়ে এখন বেশি কিছু বলছি না, কারণ আমার আগের ভিডিও আছে, দেখবেন, আমি সেখানে বলেছি। কিন্তু সেখানে একজনের প্রাণ আরজি করে একজনের প্রাণ গিয়েছিল, আর এখন আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের 26,000 শিক্ষকের প্রাণ চলে যাওয়ার পথে। তাহলে এই দাবিটা উঠবে না? এই আওয়াজটা বাংলায় উঠবে না? দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। চাকরি হারা প্রার্থী যারা আছেন, যারা যোগ্য, তাদের পাশে বাংলার প্রত্যেকটা মানুষ আছে, কিন্তু আওয়াজ তুলতে হবে। অমিত শাহ যেটা বললেন, দর্শক, পয়েন্টে আসতে হবে যে বাংলায় যে পরিস্থিতি হয়েছে শুধু এটা না, জঙ্গি থেকে শুরু করে আপনারা জানেন অন্য রাজ্য থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে এই রাজ্য থেকে জঙ্গি। ভাবুন, তারা আবার এই রাজ্যে দুটো বিধানসভার ভোটার। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কি চায়? মুখ্যমন্ত্রীর ওই চটিচাটা পুলিশ 14 তলার নির্দেশ শুনে রাজ্যটার এইভাবে ক্ষতি করছেন, যে তাদের যে কোনো একটা রুলস আছে, তারা যে শপথ নিয়েছেন, তারা যে উর্দিটার সম্মান রাখবেন, এটা তারা রাখছেন না, রাখতে পারছেন না। কারণ কেন?
যিনি পুলিশ মন্ত্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এই ওনাকে ওই 14 তলা থেকে যতদিন না পর্যন্ত ধাক্কা মেরে ফেলানো যাবে ততদিন রাজ্যের কোনো কিছু ঠিক হবে না, এবং ভয়ঙ্কর দিন আসতে চলেছে। হিন্দুদেরকে উদ্দেশ্য, মানে আমি হিন্দুদেরকে উদ্দেশ্য করেও বলছি, দেখছেন তো লুঙ্গি বাহিনীর পরিস্থিতি, দেখছেন তো মূর্খর দল, অশিক্ষিত দল, সেখানে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী লেলিয়ে দিচ্ছেন যে তোমরা রাস্তায় নেমে পড়ো। মন্দির ভাঙা, ঘর বাড়ি ভাঙা, ঠাকুরের মূর্তি ভাঙা, আর কি দেখবেন, আর কি দেখবেন এই রাজ্যে? এর জন্যই তো অমিত শাহ, শুধু এইগুলো না দর্শক, বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, যেভাবে বাংলাদেশিরা এই রাজ্যে এসে ঢুকে বসে রয়েছে, তাদের সবকিছু হয়ে যাচ্ছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কাদের নেতৃত্বে? এই তোলামুলির নেতৃত্বে। এবং ভোটটা দিচ্ছে কাকে? মমতা ব্যানার্জিকে। এবং সেখান থেকে শুধু সাধারণ মানুষ নয়, জঙ্গি ঢুকে পড়েছে, পশ্চিমবঙ্গ হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। এটা বাংলার জন্য না, শুধু সারা দেশের জন্য ক্ষতি, সারা দেশের জন্য এটা ক্ষতি। তার জন্যই তো অমিত শাহ বলছেন বাংলায় শুধু ভারতীয় জনতা পার্টির জেতা জরুরি না, বাংলাটা হচ্ছে জেতা জরুরি গোটা দেশের কারণে। দেশের বিপদ, বাংলাটা এখন গোটা দেশের বিপদ। কারণ সরকারটা হচ্ছে তোলামূল, তারা চাকরির, টাকার বিনিময়ে চাকরি এবং টাকার বিনিময়ে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং বিভিন্ন কার্যকলাপ, দুর্নীতি, মানে একটার পর একটা দুর্নীতি সামনে চলে এসছে। যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই অমিত শাহ বলছেন বাংলায় পরিবর্তন দরকার, এবং বিজেপি পারে, এবং বিজেপি ছাড়া যে কোনো পার্টি, রাষ্ট্রবাদী পার্টি হলে তারা বাংলাটাকে অন্তত বাঁচাক এবং দেশকে বাঁচাক। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।